গরম পড়েছে বলে কি খাওয়া দাওয়া আর বন্ধ করা যেতে পারে? হঠাৎ করে ইচ্ছে হলো একটুখানি পনিরের তরকারি করি আর একটু পরোটা বানিয়ে খাই। তো যেরকম ইচ্ছা সেরকমই কাজ। তো একদম তাড়াতাড়ি করে সব কিছু জোগাড়যন্ত্র করে ফেললাম। তো এখানে দেখতেই পাচ্ছ পরপর কী কী মশলা দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা, একটু চারমগজ, কাজু, ক্যাপসিকাম, টমেটো, কয়েকটা এলাচ, সাদা জিরে আর একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে ফেললাম। ঠিক পেস্টটা এরকম হবে। তারপর কড়াইয়ে পরিমাণ মতো একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা যেই গরম হওয়ার পর আগে থেকে যে কিউব করে পনিরগুলো কাটা ছিল সেই পনিরগুলোকে এখানে লাল লাল করে ভেজে নেব। তো এই পনিরগুলো ভাজার সময় আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না, সামান্য পরিমাণ একটুখানি লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যে লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর আমি পনিরগুলোকে তুলে আলাদা রেখে দেব। তো পনিরগুলো তুলে নেওয়ার পর সেই কড়াইয়েই আমি পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছিলাম, সেই আলুগুলোকেও আমি ভেজে তুলে নেব। তো তোমরা যদি চাও তো তোমরা এই আলুটাকে নাও দিতে পারো, কিন্তু আমি বাড়িতে একটু তরকারি করলে একটু আমাকে আলু দিতেই হয়। কারণ বাড়িতে তো আমরা সবাই মিলে খাই, তো সবার চয়েস বুঝেই কাজ করতে হয়। তো এখানে কয়েকটা কয়েকটা বলতে কি ওই দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছিলাম, তার ভিতরে সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলোকেও সুন্দর করে ভেজে তুলে নেব। একদম লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর মশলা কষানোর সময় আর অসুবিধা হবে না, কারণ আলুগুলো তো এখনই প্রায় 70% সেদ্ধ হয়েই গেছে। তো আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে যে পরিমাণ তেল ছিল সেই তেলেই অল্প পরিমাণ সাদা জিরে ফোড়ন দিলাম, দুটো তেজপাতা আর দুটো এলাচ ফোড়ন দিলাম। দেওয়ার পর তার ভিতরে যে আগে থেকে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো মশলাটা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে লাগবে। আর আগে আমি কিছু পরিমাণ টমেটো কুচো রেখে দিয়েছিলাম আর কিছু ক্যাপসিকাম রেখে দিয়েছিলাম। সেই টমেটো আর ক্যাপসিকামটাও আমি এখন দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ, একটু হলুদ আর একটু মিষ্টি দিয়ে দেব, মানে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেব। তো চিনিটা দিলে না তরকারির টেস্টটা বেশ ব্যালেন্স করে। আর যে কোনো নিরামিষ তরকারিতে সামান্য পরিমাণ একটু মিষ্টি দিলে টেস্টটাই যেন পাল্টে যায়। আর আমার যখন যেরকম ইচ্ছা করে আমি না ঠিক সেরকমভাবেই রান্না করি। জানি না খেতে কেমন হয়, কিন্তু পরের দিনকে হয়তো আমার নিজেরই মনে থাকে না আমি ঠিক কিভাবে রান্না করেছিলাম। যাই হোক, আজকে এরকমভাবে ইচ্ছা হয়েছিল তাই এরকমভাবেই করছিলাম। তো দেখো মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটা এই পর্যায়ে একটু লেগে যাচ্ছিল, তাই জন্য মশলা ধোয়ার যে জলটা ছিল আমি সামান্য পরিমাণ এর ভিতরে মশলা ধোয়া সেই জলটাও দিয়ে দিয়েছি। তো সেই জলটা টেনে যাওয়ার পর আমি ওই 2 চামচ মতো এখানে টক দই দিয়েছি। টক দইটা দেওয়ার পরেও আমি বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। একদম সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তোমরা চাইলে না এভাবে আলুর দমও করতে পারো, এভাবে আলুর দম করলেও না খেতে খুব ভালো লাগে। তো তারপরে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর আগে থেকে যেই আলুটা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুটাও আমি এর মধ্যে দিয়ে ওই 5-7 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব আলুগুলোর সাথে। তো দেখো এখন যখন আমি ভিডিওটা এডিট করছি না, দেখে যেন আমার এখনই জিভে জল চলে আসছে। তোমাদেরকে তো আর টেস্ট করাতে পারবো না, তো তোমরা দেখে বলো কেমন লাগছে দেখতে রান্নাটা। তো আমি খুব বেশি ভালো রান্না জানি না, তবে আমি মাঝে মাঝে এরকম নতুন নতুন কিছু ট্রাই করি। তো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো জলটা আমি একটু বেশিই দেবো, তোমরা চাইলে একটু গ্রেভি রাখতে পারো, কিন্তু আমার বাড়িতে তো গ্রেভি রাখলে হবে না, কারণ এক একজনের এক এক রকম চয়েস। কেউ একটু ঝোল খেতে পছন্দ করে, কেউ আবার গ্রেভি পছন্দ করে। তো ঝোলটা আমি একটুখানি রাখবো, তোমরা চাইলে ঝোলটা একটুখানি কমিয়ে নিতে পারো। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছ জলটা আমার পুরো ফুটে গেছে, মানে ঝোলটা পুরো ফুটে গেছে। তারপর আগে থেকে যে ভেজে রাখা পনিরগুলো ছিল সেই পনিরগুলোও আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো তোমরা নামানোর আগে একটু কাসুরি মেথি দিয়ে দিতে পারো। তো কাসুরি মেথিটা দিলে না টেস্টটা খুব ভালো হয়, কিন্তু সেদিনকে আমার ঘরে আর কাসুরি মেথি ছিল না, তো তার জন্য না আমি আর দিতে পারিনি।
তো দেখো আমার ঝোলটা পুরো তৈরি হয়ে গেছে। তো এই যে এই পর্যায়ে ঠিক এরকম ছিল, আর আমি এই অবস্থাতেই নামিয়ে দিয়েছি, কারণ আমার একটুখানি ঝোল দরকার ছিল তাই জন্য। তো তারপরে জমে যাওয়ার পর পনিরটা দেখতে ঠিক এরকম হয়েছিল, আর সত্যি বলছি পরোটার সাথে কিন্তু খেতে খুব ভালো লাগছিল। তো তারপর তার ফাঁকে একটু পরোটাও ভেজে নিয়েছিলাম। তো পরোটা দিয়ে একদম এই গরম গরম পনিরের তরকারি খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।